বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বলেন জুমার খুতবা এটা আরবি হবে না বাংলা হবে। এ নিয়ে কেউ আরবি কেউ বাংলা নিয়ে পক্ষপাতিত্ব করেন। অনেকের মাঝে এ বিষয়ে তাআসসুব প্রান্তিকতা দেখা যায়। আজকে আমরা একটু আলোচনা করে দেখি জুমার খুতবা এটা আরবিতে হওয়া উচিত না বাংলাতে হওয়া উচিত। আমি অনেক বিষয়ে কথা বলতে হলে, প্রশ্নের উত্তর দিতে হলে খুব চিন্তা ভাবনা করি এটার উত্তর কি হবে, আদৌ কি এটা না ওটা। জুমার খুতবা আরবি না বাংলা, এক্ষেত্রে আমি চিন্তা ভাবনা ছাড়াই, কোনো রকম দ্বিধা সুবা ছাড়াই এক কথায় উত্তর দেব, জুমার খুতবা এটা আরবিতে হওয়াই উচিত, এটা আরবিতে হতে হবে। কারণ জুমার খুতবা এটা হচ্ছে ইবাদত, লিআন্নাল খুতবাতা মাকামার রাকাতাইনি। জুমার খুতবা হচ্ছে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। নামাজের মধ্যে যেরকম কথাবার্তা বলা জায়েজ নেই, খুতবার মধ্যে সেরকম কথাবার্তা পর্যন্ত বলা জায়েজ নেই। প্রচণ্ডভাবে এটাকে নাকচ করা হয়েছে। অনেকে বলে খুতবা এটা হচ্ছে বক্তব্য, এটা নিজের মাতৃভাষায় দিতে হবে, নিজের মাতৃভাষায় না দিলে মানুষ বুঝবে না। নিজের মাতৃভাষায় যদি দিতেই হয় আর নিজের মাতৃভাষায় যদি না দিলে যদি মানুষ না বুঝে, তাহলে আজান যে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো আরবি, এগুলার অর্থ কয়জনে বুঝে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কয়জনে এর অর্থ বুঝে? তাহলে এগুলোও না বোঝার যৌক্তিকতা যদি খুতবা যদি বাংলাতে দিতে হয়, তাহলে আজান সালাম এগুলো তো আপনি বাংলাতে দেন, এগুলো তো আরবিতে মানুষ বুঝে না। আরবিতে কয়জনের এটার অর্থ বুঝে? আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ কয়জনে বুঝে? আরবি মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়া, আরব বুঝনেওয়ালা ছাড়া কয়জনে বুঝে? মানুষ কয়জনে বুঝে? আজমের কয়জনে বুঝে? এরপরে আসেন খুতবা এটা জিকির না তাজকির? খুতবা হচ্ছে এটা জিকির। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে আসো। তাহলে জিকির হচ্ছে, খুতবাকে জিকির বলা হয়েছে। খুতবাকে কি বলা হয়েছে? জিকির বলা হয়েছে। ইস্তামিউনা যিকরা, আমরা যেখানে দেখতে পাই যদি এখানে মধ্যে উল্লেখ করা হয়েছে নেহায়াতুল মুহতাজ, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ফাইদা খারাজাল ইমাম হাজারাতিল মালাইকাতু ইস্তাবিউনা যিকরা, ইমাম যখন বের হয়ে যান হাজারাতিল মালাইকা তখন ফেরেশতারা উপস্থিত হয়, ইস্তাবিউনা যিকরা, তারা খুতবা শুনে। তাহলে খুতবাকে জিকির বলা হয়েছে। জিকিরে এটা কি হয়? জিকির হচ্ছে ইবাদত, আর আসলে ইবাদতে আত-তাওকিফ, এটা মূল হচ্ছে ইবাদতের মূল হচ্ছে শরীয়ত থেকে তার সারে থেকে এটা প্রমাণিত হতে হবে, যেভাবে সারে থেকে প্রমাণিত হবে পালন করতে হবে। আত-তাওকিফ এটা জিকির যদি হয় খুতবা, এটা জিকিরই, কোরআন থেকে প্রমাণিত খুতবা হচ্ছে জিকির। যেমন জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে আমরা মাকতুবাতের পরে যে জিকিরগুলো আদায় করি এগুলোও কিন্তু একটি জিকির। এবং ওই জিকিরগুলো সুবহানাল্লাহ 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 জিকির হিসাবে আরবিতে বললে যা সওয়াব, জিকির এখন যে এটা যদি বাংলাতে যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বড়, আল্লাহ বড়, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহু আকবার আল্লাহ বড়, আল্লাহ বড়, আপনি বাংলাতে বললে এই সব আপনি পাবেন না, ওই জিকিরও হবে না, জিকিরও হবেন না। কিন্তু আরবিতে বললে জিকিরের শরীয়ত স্বীকৃত এই জিকিরের অন্তর্ভুক্ত সওয়াব হবে। এরপরে আসেন, অনেকে আরও বলে, আগেই বলেছি, বলে জুমার খুতবাটা বলতেই হবে বাংলাতে, কারণ মানুষ আরবিতে বুঝে না। আরবিতে যদি না বুঝে তাহলে হজে তো আরব থেকে আজমের মানুষ থাকে বেশি, হজে আরাফা মিনা ময়দানে যেগুলো কথাবার্তা হয়, বা ওই যে হজে যে সমস্ত খুতবা হয়, হেরেম শরীফে যে খুতবা হয়, ওগুলোতে আরব থেকে অনেক হজে তো আরব থেকে তো আজমের মানুষ বেশি থাকে। ওই জায়গায় আরবিতে খুতবা হয় না কেন? তো বা ওই জায়গায় কোনো দিবাসী থাকে না কেন? ওই জায়গায় তো আরবিতে হয়। তো সেখানে নিষেধ করে না কেন? খালি বাংলাদেশে নিষেধ করে না, আর হানাফি মাযহাব দেওবন্দীদেরকে নকদ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অসংখ্য অগণিত ভাষার মানুষ থাকতেন। সালমান ফার্সি থাকতেন, পারস্যের মানুষ, বেলালে হাবশি ভাষা, সুহাইব ছিলেন রুমের মানুষ, রুমের ভাষা, যায়েদ ইবনে সাবিত সম্পর্কে বর্ণিত আছে তিনি অনেক ভাষা জানতেন।
তিনি অনেক ভাষার লোক ছিলেন, ভাষাভাষী ছিলেন, অনেক সাহাবী অনেক ভাষার লোক ছিলেন। তো তখন রসুল কি তাদের সামনে দ্বিভাষী করে রসুল আরবি বলতেন, আরেকদিনে কি তাদের ভাষা ট্রান্সলেট করে দ্বিভাষাভাবে বলতেন? এরকম তো ছিল না, রসুল আরবি বলতেন। রসুল ইন্তেকালের পর অসংখ্য অগণিত সাহাবাহিকেরা বিভিন্ন জায়গায় দিনে দাওয়াত নিয়ে গেছেন, কিন্তু তারা কি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দাওয়াত দিয়েছেন? অন্য কোনো ভাষায় কি এই খুতবা দিয়েছেন? এটা প্রমাণ আছে। অনেক সাহাবি চীন পর্যন্ত আছে, বাংলাদেশ পর্যন্ত সাহাবায়ে-কেরাম এসেছেন, এটা প্রমাণ আছে। 5 জন সাহাবি আছেন ভারতে, 4 জন সাহাবি এসেছেন বাংলাদেশে, আমার কাছে প্রমাণ আছে। কোনো সাহাবায়ে-কেরাম কোনো জায়গায় ইয়ামন, বাগদাদ, চীন, জাপান, আন্দোলস গিয়েছেন, সাহাবায়ে-কেরাম চীনে পর্যন্ত সাহাবায়ে-কেরামের খবর আছে। তো কি এই কোনো সাহাবি আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন বলে প্রমাণ আছে কিতাবে? কোনো প্রমাণ নেই। তো এবারে আসেন মাযহাবের কথা, তারা আপনারা মানবেন না, তারপরে বলে ফেলি। এখানে শাফি মাযহাবের কথা উল্লেখ করা আছে, ইউশতারাতু কাউনুহা আল খুতবাতুল আরাবিয়্যা। শাফি মাযহাব মতে খুতবা হচ্ছে আরবি। মালিকি মাযহাব মতে আইয়াকুনা বিল আরাবিয়্যাতি ওয়ালাউ লি আজামিয়্যিন, যদি আজমি মানুষের ভরপুর থাকে, আইয়াকুনা বিল আরাবিয়্যা, খুতবাটা আরবিতে হওয়াই উচিত। হাম্বলি মাযহাবের খুতবা হলো ইউশতারাতু লিল জুমাতে, জুমার জন্য শর্ত করা হয়েছে আইয়াকুনা বিল আরাবিয়্যাতি, আইয়াকুনা বিল আরাবিয়্যাতি, আরবিতে হবে খুতবা। ফালা তাসিহু, শুদ্ধ হবে না। ফালা তাসিহুল খুতবাতু, খুতবা শুদ্ধ হবে না বিগাইরিল আরাবিয়্যা, আরবি ভাষা ছাড়া। সাহাবাইন আরবিরও প্রবক্তা, সাহাবাইন বলেছেন। আবু হানিফা তো এমনিতে শর্ত করে দিয়েছেন, বাংলাতে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় চলবে না। তাহলে খুতবা এটা আরবি ভাষায় হতে হবে, এটাই নির্ধারিত, এটাই প্রমাণিত কথা। এটা আরবি ভাষায় হতে হবে, অন্য ভাষায় এটা জায়েজ নয়। কেউ কি কোনো প্রমাণ দিতে পারবে যে কোনো সাহাবায়ে-কেরাম অনেক জায়গাতে দিনের দাওয়াত নিয়ে গেছেন, ওই জায়গার ভাষাভাষী মানুষের ভাষা খুতবা দিয়েছেন? প্রমাণ আছে? কেউ প্রমাণ দিতে পারবে না। যাই হোক, খুতবা আরবিতে হতে হবে, এটাই নির্ধারিত।